ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী চ্যাম্পিয়ন হবে এটা জেনেই খেলতে নামে প্রাইম ব্যাংক ও মোহামেডান। প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল আর সঙ্গে খেলেন মুশফিকুর রহিম। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসদের মোহামেডান ভালো টিম। মুশফিক যখন খেলছিলেন তখন মোহামেডান হারার পথে, বলের চেয়ে রানের ব্যবধান অনেক। তিনি উইকেটে থাকলেও লাভ হতো না। এ সময় উড়িয়ে মারতে গিয়ে আউট হন। বাউন্ডারি লাইনে আবু হায়দার রনি ক্যাচ নিলেন উড়ে গিয়ে, কিন্তু খেয়াল করেননি জুতো বাউন্ডারি লাইন হয়তো ছুঁয়েছে। উত্তেজনায় তিনিও খেয়াল করেননি। খেলা শুরু হয়। এরপর মুশফিক মাঠ ছাড়তে রাজি নন। এখানে টিভি আম্পায়ার ও প্রযুক্তি নেই, আম্পায়ার আউট দিয়েছে। ওইদিকে তামিম আবার নিজের মোবাইল ফোনে আম্পায়ারকে লাইভ টেনে দেখানোর চেষ্টা করেন। প্রশ্ন আসতে পারে, খেলা অবস্থায় তিনি কি মোবাইল ব্যবহার করতে পারেন? মুশফিকের সঙ্গে কথা কাটাকাটি হয় ফিল্ড নারী আম্পায়ার জেসির সঙ্গেও। মুশফিক মন খারাপ করে মাঠ ছাড়েন। এদিকে ম্যাচে 2 দিন পর গুঞ্জন, মোহামেডান নারী আম্পায়ারের বিপক্ষে অভিযোগ করেছে। নারী বলে নয়, গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন হিসেবে। এ ব্যাপারে মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, আমরা জেসির বিপক্ষে কোনো রকম আপত্তি উত্থাপন করিনি। প্রাইম ব্যাংকের সাথে আমাদের বিগ অ্যান্ড ভাইটাল ম্যাচ। জেসি এবছরই ঢাকার প্রিমিয়ার ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা শুরু করেছে। এখানে ছেলে ও মেয়ে বিভাজন করিনি আমরা চিন্তা করেছি মোহামেডান ও প্রাইম ব্যাংক বিগ ম্যাচ, জেসির প্রথম বছর। সে এত বড় ম্যাচের উত্তেজনার সাথে তাল মেলাতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল আমাদের। সে নারী বলে আমরা তাকে আম্পায়ার মানতে চাইনি এমন নয়। এদিকে ক্রিকেট পাড়ায় রটিয়ে যায় আম্পায়ার নারী হওয়ায় সমস্যা, আর অভিযোগ করেছেন নাকি খোদ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। দুজনই সিনিয়র ক্রিকেটার। পুরো জীবন এই 2 ক্রিকেটার সততা ও নিষ্ঠার সঙ্গে খেলেছেন, এমন অভিযোগ সত্য নয়। মোহামেডান জানায় অফিসিয়ালি তারা তো কিছু বলেনি, নিজেদের মধ্যে আলাপ হয়ে থাকতে পারে। এদিকে তামিম ইকবাল এ ব্যাপারে লাইভ করে সবাইকে সতর্ক করে দেবেন কিনা সেটার জন্য অপেক্ষা ছিল ক্রিকেট ভক্তদের। তামিম ওই সময় ঠান্ডা মাথায় ছিলেন, তিনি পুরো ব্যাপার পর্যবেক্ষণ করেছেন। তবে তামিম এ ব্যাপারে কিছুই করলেন না, এতে হতাশা ছড়িয়ে পড়ে। নারী বিদ্বেষী মনোভাব কোনো জাতীয় দলের ক্রিকেটারে থাকতে পারে সেটা বিশ্বাস করতে চাইছেন না কেউ। যেখানে দেশের জন্য তাদের ডেডিকেশন সে কথা বলেও না। তবে জেসি কোয়ালিফাইড আম্পায়ার। বিসিবির ইংরেজি পরীক্ষায় তিনি দ্বিতীয় হন, আর আইসিসির সকল রুলস মেনেই তিনি আম্পায়ার হয়েছেন। এই বিতর্ক এখন কতদূর যায় সেটাই এখন দেখার বিষয়।